আমি আশা করি কথা বুঝতে পেরেছেন। সুতরাং বাংলাদেশ সামনে যদি আমরা নিরাপত্তা দিতে চাই, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে, পুলিশ দিয়ে, র‍্যাব, সীতা, কোবরা দিয়ে হবে না। এদেশকে নিরাপত্তা দিতে হলে শিরিক মুক্ত করা লাগবে, জুলুম মুক্ত করা লাগবে। একটা হয়েছে অলরেডি, চেষ্টা চলছে, অন্তত দেশে আর জুলুম নেই। কথা বলে না, এখনো কিছু হালকা আছে, এটা থাকবে না যদি শিরিক মুক্ত এই দেশ হয়। কে মুক্ত বলেন বলেন? এই শিরিকটা কার সাথে? এবার আসেন এই শব্দটা বিজুলমিন আই শিরকিন, এই শব্দের ব্যাখ্যা পড়েছি আমি তাফসীরের ভেতরে, পেয়েছি 4টা। শিরিক থেকে কেউ যদি নিজেকে বাঁচাতে চায়, সে যেন শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, এই 4টা থেকে নিজেকে বাঁচায়। শ্রেণী বিন্যাস করে করে আমি তাফসীরের ভাষায় দেখেছি 120 প্রকার হয় শির, র আর কাফ। এত কথা এর ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছেন, যত চেষ্টা করবেন তত নতুন নতুন তথ্য আপনি এখান থেকে পাবেন। আমরা কোরআনে কারিমের কথা বলতে গেলে কথা খুঁজে পাই না, আর আমার তো মনে হয় কোরআনের কোন আয়াত পড়লে আমার শেষই হয় না। আপনি লেখাপড়া করবেন তো পাবেন কোথায়? বাস্তবে আমাদের এই দেশকে শিরিক মুক্ত করার জন্য আমরা অনেকে চেষ্টা চালাচ্ছি। ডাক্তার মোহাম্মদ ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, তারা চেষ্টা চালিয়েছিলেন শিরিক, কুফর এগুলো দূর করার জন্য। কারণ তারা জানতেন এই পৃথিবীকে যদি নিরাপত্তা দিতে হয়, অবশ্যই এই পৃথিবীতে শিরিক বন্ধ করা লাগবে। কারণ এটা একটা বড় জুলুম, ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম। আমাদের চারিদিকে এমন এমন প্রতিবেশী আল্লাহ দিয়েছেন, সবগুলোই উল্টা পাল্টা। মায়ানমার, এই কথা বলছেন, চীন, ভারত, আর একদিকে সাগর। একটা প্রতিবেশীর ভেতরে দেখেন তো জুলুম ছাড়া, শিরিক ছাড়া আর কি আছে? আমরা যদি নিরাপত্তা এই দেশে পেতে চাই, আল্লাহর আশ্রয় ছাড়া কারো আশ্রয় নিয়ে সম্ভব হবে না। এই জন্য শিরিক বিল জাত বন্ধ করা লাগবে, শিরিক বিল সিফাত বন্ধ করা লাগবে, শিরিক বিল ইখতিয়ার বন্ধ করা লাগবে, শিরিক বিল হুকুক বন্ধ করা লাগবে।